প্রশ্ন করেছেন ফ্রম ইটালি। উনি বলছেন রাশিচক্র যদি হারামি হয়ে থাকে তাহলে আল্লাহ নবী দানিয়েল আলাইহিস সালামকে রাশিচক্রের জ্ঞান দিয়েছিলেন কেন? বিভিন্ন সূরায় রাশিচক্রের ব্যাপারে কথা আসছে, অনেকগুলো রাশিচক্রের ব্যাপারটা উনি জানতে চান। ব্যাপারটা হলো কি, মানে শব্দটা একটু অ্যামেন্ডমেন্ট করা উচিত। কারণ কোরআন আল কারীমে রয়েছে বুরুজ। বুরুজ মানে নক্ষত্র, চক্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিশাল ইউনিভার্স সৃষ্টি করেছেন, একটার সাথে আরেকটা কানেক্টেড। যে কারণে আকাশ যখন ক্লিয়ার থাকে মনটাও ক্লিয়ার থাকে, আকাশ মেঘাচ্ছন্ন মনটাও মেঘাচ্ছন্ন হয়, স্বাভাবিক। আল্লাহ তাআলা সূরাতুল মুলকে বলেছেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত, এই নিখিল সৃষ্টির একটার সাথে আরেকটার বৈপরীত্য নাই, সমন্বয় রয়েছে, চেইন রয়েছে। এই চেইনের একটি হলো বুরুজ, মানে আকাশে নক্ষত্র চক্র। আর এটাকে রাশি চক্র বলা উচিত নয়। রাশি চক্র এক জিনিস, আর আল্লাহ তাআলা যে বুরুজ আকাশে একটার সাথে আরেকটাকে কানেক্টেড করে করে সৃষ্টি করেছেন, একটা সৃষ্টি আরেকটার সাথে কানেক্টেড। এবং এই আকাশ বিজ্ঞানের এই বিশাল বাস্তবতায় একটি বিষয় হলো একটার সাথে আরেকটা যে রিলেটেড, সম্পর্কযুক্ত এই জ্ঞান, এটা আল্লাহ তাআলা বুরুজ শব্দের মাধ্যমে প্রকাশ করেছেন। এবং দানিয়াল নামে বনি ইসরাইলের একজন নবী, তার কবর হলো ইজিপ্টের আলেকজান্দ্রিয়ায়, যেখানে উনার কবরের সাথেই লোকমান আলাইহিস সালামের কবর। আমি দেখেছি দুইজনের কবর একসাথে, দানিয়াল এবং লোকমান আলাইহিস সালাম। তো দানিয়ালকে কোরআন আল কারীমে ওনার নাম নেই, হাদিস শরীফে তার নাম রয়েছে। লোকমান নবী বলে কেউ কেউ বলেছেন, তবে তিনি নবী নন বলেই অধিকাংশের অভিমত, দুইজনের কবর একসাথে। তো তাকে রাশি চক্র বলতে আমরা যা বুঝতে পারি, তার মানে হাত গনে, রেখা গনে, আকাশের অমুক তমুক গনে বলে দেয় ভালো আর মন্দ, এসব হলো বানোয়াট। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা তাকে ওই জ্ঞান দেননি। তিনিও বলেছেন, তোমার ভবিষ্যৎকে আমি জানি না, যদি আমি জানতাম লাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সু, আমি যদি জানতাম অ্যাডভান্স কোনো কিছু, অগ্রিম কোনো কিছু, আগামী দিনের কোনো কিছু, তাহলে আমাকে মন্দ স্পর্শ করতে পারতো না, সব ভালো ভালো বেছে নিতাম। তো এই পৃথিবীতে আমাদের জন্য কিয়ামত পর্যন্ত সকল মানব দানবের জন্য চূড়ান্ত জ্ঞানের স্টেশন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। এবং তিনি এমন চক্র গণে গণে কাউকে ভালো বলা মন্দ বলা, এটাকে সভ্যতাহীন আচরণ বলেছেন, কুফুরি বলেছেন। শুধু তাই বুখারীতে দুইটি রিওয়ায়াত রয়েছে। একটি রিওয়ায়াত, যে ব্যক্তি এমন গণকের কাছে যায় যে হাত দেখে কয়ে দেয়, ধনী বানাই দেবে, মন্দ অথবা মন্দ থেকে বাঁচাইয়ে দেবে, তার কাছে যে যায়, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে যে কিতাব, তাকে যেন অস্বীকার করলো। নাউযুবিল্লাহি মিন যালিক। আরেকটি বর্ণনা রয়েছে, যে ব্যক্তি মান আতাল কাহানাতা, যে ব্যক্তি এমন রাশি চক্র গণনাকারীর কাছে যায় এবং তার কথাকে বিশ্বাস করে, 40 দিন পর্যন্ত তার নামাজ কবুল হয় না। সুতরাং এটা আমাদের বর্তমান পৃথিবীতে একটা সেন্সবিহীন, সভ্যতাহীন মানুষদের বাণিজ্য, এর দ্বারা কেউ কারো উপকারও করতে পারে না, বরং ক্ষতি করে। সুতরাং এটা আমাদের ঈমানদাররা কখনো বিশ্বাস করা উচিত না, কাছেও যাওয়া উচিত না। জেনে রাখা উচিত, নিজের আমলের কারণে, অভ্যাসের কারণে, নিজের কাজের দ্বারাই ভাগ্যের পরিবর্তন করা সম্ভব। যদিও ভাগ্য দুই প্রকার, একটা হলো মুআল্লাক, একটা হলো মুবরাম। মুবরাম মানে ফিক্সড, যেটা কেউ পরিবর্তন করতে পারবে না, যেমন জন্ম মৃত্যু। আর কিছু বিষয় আছে নিজের কাজের উপরে, যেমন আল্লাহ তাআলা নিজেই কোরআন আল কারীমে কথাটা এইভাবে বলেছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ না নিজে নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা না করে। তাই পাথর দিয়ে, যদি আংটি ব্যবহার করেছি আমি, এটা সুন্নাহ, এটা সৌন্দর্য, তো পাথর দিয়ে অথবা লকেট দিয়ে অথবা আরো কত কিছু এই দিয়ে, হাত দিয়ে এই সেই গণনা করে কেউ ধনী হতে পারে না অথবা বিপদ থেকে নিজেকে রক্ষা করতে পারে না। বরং এমনটা যারা করে, মানুষের স্নায়ুবিক দুর্বলতাকে অবলম্বন করে মাঝখানে দুষ্টামি করে। আল্লাহ তাআলা এদের থেকে আমাদের হেফাজত করুন। আমিন।